আজকে রাতে একটা সোয়াবিনের নতুন রেসিপি করছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। প্রথমে জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেলে ওর মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দেবো। আমরা 3 জনে খাবো, সেই পরিমাণ মতো দিলাম। তোমরা লোক বুঝে পরিমাণ মতো দিয়ে দেবে। উপর থেকে একটু অল্প সর্ষের তেল ছড়িয়ে দিলাম সোয়াবিনের মধ্যে। এবারে ওটা ফুটে গেলে ওটাকে নামিয়ে ধুয়ে নেব। এবার এর জন্য 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর ক্যাপসিকাম নিয়েছি, এগুলো কিউব করে কেটে নিয়েছি। এবারে সোয়াবিনটাকে ম্যারিনেট করব। 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার আর অল্প একটু নুন দিয়েছি। এবার এর মধ্যে একটা ডিম দিয়ে দেবো। তারপরে একটু হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, একটু মশলার জন্যে, আর অল্প একটু গোলমরিচও দিয়ে দিয়েছি আমি এর মধ্যে কোনো জল ইউজ করছি না। তোমরা চাইলে অল্প একটু করে নেবে। এই একটা ডিমের সঙ্গেই আমি পুরো মিশিয়ে নিচ্ছি। দেখো, এটা খুব ভালোভাবে এর সঙ্গে মিশে যাবে। দেখো, আমি এর মধ্যে একটুও জল ইউজ করিনি। এটা ভালোভাবে মিশে যাচ্ছে এর সঙ্গে। এবার কড়াইতে তেল গরম করে সোয়াবিনগুলো অল্প অল্প করে দিয়ে দেবো। তোমরা চাইলে দুবারে করতে পারো, আমি একেবারেই করে নিলাম অল্প সোয়াবিন বলে। এবার এগুলো হালকা হাতে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই, অল্প অল্প ভাজা ভাজা হলেই হয়ে যাবে। দেখো, হালকা হালকা ব্রাউন কালার হয়েছে। এবার এটাকে আমি ঢেলে রাখবো। এবার কড়ার মধ্যে অল্প তেল দেবো, দিয়ে কুচানো পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলে হয়ে যাবে। এবার এর মধ্যে আমি সয়া সস আর রেড চিলি সস দিচ্ছি। প্রথমে টমেটো সসটা দিতে ভুলে গেছিলাম, তারপরে দেখো এরপরে আমি ওটাকে দিয়ে দিচ্ছি টমেটো সস। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী পরিমাণটাকে দেবে। এটাকে সামান্য নেড়ে ছেড়ে মিশিয়ে এবারে আমি সয়াবিনটাকে ওর মধ্যে দিয়ে দেবো। সয়াবিনটা এর সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প সামান্য একটু আমি জল অ্যাড করব। খুব বেশি জল অ্যাড করার দরকার নেই, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য, কারণ এটা খুব বেশি গ্রেভি হবে না, মাখা মাখা হবে। একঘেয়েমি সোয়াবিনের তরকারি কেউ যদি খেতে না ভালোবাসে, তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারো, ভালো লাগবে। এবারে 1 চামচ মধু মিশিয়ে নিলাম এর মধ্যে। এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম।
ব্যাস, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। রাতের ডিনার রেডি। দেখো খেতে বসে পড়েছি আমরা। সোয়াবিন আর সকালের একটু লাউয়ের তরকারি ছিল, ব্যাস একটু ডাল, ব্যাস আজকের এতটুকুই।